হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ছেলের আজকে যেখানে যোগা শেখে, তো ওখানে ইন্টারন্যাশনাল যোগা ক্যাম্প আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। তো সকাল সকাল উঠে গেছি, আর যেহেতু সকালে উঠি না, ঘুমটা এখনও কাটেনি, কোনো রকম ড্রেসটা পরে চুলটা আঁচড়ে বেরিয়ে পড়েছি। আর ছেলে ছেলে উঠে গেছে, ওকে অত ডাকাডাকি করতে হয়নি। ও উঠে গেছে, বলছে মাম্মি আজকে স্কুল আছে। বললাম বাবা স্কুল নেই, স্কুল পরে আজকে তো যোগার ওখানে যাব, তো ওখানেই যাচ্ছি আমরা। তো বলতে বলতে আমরা হাফ চলেও এসেছি বলতে গেলে। তো এখানে একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে ওই শেখায় ম্যাম, তো ওখানে দিয়েছে। আছে আমার ছেলে 2 মাস হয়েছে, ওকে মানে যোগাতে দিয়েছি। তো ও সেরকম অতটা ভালো পারে না, মানে শিখছে এখন। তো ওখানে আর এখনও ওখানে প্রস্তুতি চলছে, এখনও অনেকে আসেনি, তো সবাই আস্তে আস্তে চলে আসবে। তো এটাই, আর ওখানে বসে আছে ও ফার্স্ট, আর একটা ম্যামের মেয়ে এসছে। আর এই পার্কটার মধ্যে না খেলাধুলার জায়গাও আছে, প্লাস ক্যাম্প ইয়েও আছে, ক্লাব আছে। আর এখানে সব বাচ্চাগুলো করছে। আর মানে সবার থেকে আমার ছেলেটাই ছোট, আর যারা বড় আছে তারাও করে, তারাও যোগা শেখে। তো ওইদিকে ম্যামরা দেখাচ্ছে, আর ওইদিকে করছে যে কোনটা করলে শরীর ফিট থাকে, ভালো থাকে। তো ওগুলো দেখিয়ে দিচ্ছে, সবাই করছে। আর এদিকে সব বয়স্করা রয়েছে। তো সবাই মিলেমিশে, বাচ্চা বড় ছোট সবাই মিলে করেছে, বেশ ভালো হয়েছে, আমিও দেখলাম। আর আমার ছেলে মানে এইদিকে করছে একবার, তারপরে আবার অন্যদিকে অন্যমনস্ক। আমি বলছি বাবা ম্যাম দেখাচ্ছে দেখো, ম্যাম দেখাচ্ছে দেখো, তারপরে ও করেছে। তো এদিকে সব বাচ্চাগুলো করে নিচ্ছে। আর ওর মানে কী বলবো, অন্যমনস্ক বেশি, মানে কে কী করছে না করছে ওগুলো দেখবো। এদিকে কোনো মানে ম্যাম বারবার বলছি ম্যামের দিকে তাকাও, ম্যাম কী দেখাচ্ছে দেখো। আর ও যোগা ক্লাসে যে ওরকম করে, মানে দুষ্টুমি বুদ্ধি বেশি, আর শেখার কম। পড়াশোনার ব্যাপারেও তাই, মানে দুষ্টুমি বুদ্ধিটা ভালো নেব, পড়াশোনাটা করব না। তো এটাই করে নিচ্ছে, আর আমি সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। আর আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, জানি না, কালকে আবার বৃষ্টিতে ভেজাও হয়েছে। কালকে ছেলের যোগা ছিল, তো ওখানে গেছিলাম, তো বৃষ্টিতে আমার ভেজা হয়েছে, আর প্রচণ্ড সর্দি বেরাচ্ছে। আমি ভাবছি এত ঠান্ডা লাগলো কী করে আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি মানে কাছ থেকে কখনো এরকম ব্যায়াম দেখিনি, যা দেখেছি ফোনে দেখেছি বা টিভিতে দেখেছি, বাট আমার ছেলের দয়াতে দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর আমরা গেছিলাম 6:30টার সময়, 6:30টার সময় থেকে শুরু হয়েছে, 8:30টার সময় শেষ হয়েছে। তো বেশ ভালোই লাগলো, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আর ওইদিকে রোদ চলে এসেছিলো বলে তো বাচ্চাগুলোকে এদিকে করে দিয়েছে। আর ওখানে যারা আছে, বড়রা আছে, তারা বলছে যে এখানে রোদ লাগছে, সাইডে সরে যায়। তখন ওখানে মানে স্যাররা বলছে যে
খুবই ভালো। তো ওখানে আবার সব রোদের মধ্যেই করছে, আর আমার ছেলে সবাই করছে একদিকে আর ও ওই অন্যদিকে ঘুরে গেছে। আমি আবার ইশারা করে বললাম বাবা এদিকে ঘোর, তখন আবার এদিকে ঘুরছে, ও এই করে যাচ্ছে। একবার করছে আর একবার বসে যাচ্ছে, একবার করছে আর একবার বসে যাচ্ছে, সবার থেকে ওই ছোট। আর সত্যি কথা বলতে ছেলেরা একটু বেশি দুষ্টু হয়, মেয়েরা তাও বললে মানে বললে বোঝে। ও ওকে আর কি বলবো, ও আমাকে বুঝিয়ে দেবে। তো এদিকে করে নিচ্ছে, তাও এইগুলো লাস্টেরগুলো ভালোই করেছে, কিছু কিছু ব্যায়াম ভালোই করেছে। কিন্তু সত্যি বলতে ওর ইয়ে নেই, মানে আগ্রহ নেই। আগ্রহ যদি থাকে তাহলে হয়তো ভালো ভালো শিখতো। শিখতো বলতে এখনও 2 মাস হয়েছে দিয়েছি, শিখে যাবে সেটা না। আর আমি সত্যি কথা বলতে ঘরে এগুলো প্র্যাকটিস করাই না, আমি নিজেই পারি না তো কি। তো এদিকে ওদের হয়ে গেছে, যোগা হয়ে গেছে, তো ওদেরকে একটা করে সার্টিফিকেট আর সকালে টিফিন দিয়েছে। তো সব বাচ্চাগুলোকে লাইনে দাঁড় করিয়েছে আর দিয়ে দিচ্ছে একে একে। তো আমার ছেলে কিছুতেই দাঁড়াবে না, বলছে বাবা দাঁড়াও, তোমাকে একটা গিফট দেবে। তো দাঁড়িয়েছে, একটা করে সার্টিফিকেট, একটা করে পেন আর সকালে টিফিন দিয়েছে। বাচ্চারাও এতে মজাও পেয়েছে। তো এইটা হচ্ছে ওর যোগা ম্যাম, যে হোয়াইট কালারের ইয়ে পরে আছে, ওই যে ওই দিকেরটা চশমা পরে, তো ওইদিকে টিফিনটা দিয়ে দিচ্ছে আর ও খুব হ্যাপি। তো আমি বললাম বাবা দাঁড়া একটুখানি তোদের পিক নিয়ে নিই, তো নিচ্ছি, ওটা নিচ্ছে। আর ওইদিকে একটা 67 ইয়ার্স ওল্ড, তো উনি করছিলেন যোগা। আর এদিকে আমরা সকাল সকাল ঘুম কাটেনি, তো চা খেতে এসেছি। আর চাটা এত গরম খেয়েছি না, জিভটা পুড়ে গেছে। তো আর এদিকে ছেলেটাও একটা নিমকি খেয়ে নিচ্ছে, বসে খিদে পেয়েছে। আর দেখা কি দিয়েছে এদেরকে, সবাইকে দেখা গাইসদেরকে। আর সার্টিফিকেটটা দেখা। এবার ওখান থেকে টিফিন নিয়ে এসেছি, তো টিফিনটা ইয়ে করবো। আমার এত কাশি হয়েছে কিছু বলার নেই, অত ঠান্ডা লাগেনি বাট বহুত কাশি হয়েছে। তো গরম গরম কচুরি, একটা ছেলে একটা আমাদের এসছি, চিপ পড়ে গেছে। আর এদিকে পুত্র খাচ্ছে, নিচেই বসেছি কারণ চারদিকে ল্যাটাবে ওর জন্য। দেখি তোমার জিভ